ঢাকা বিধানসভায় কুমারজোল অঞ্চলের 224 নম্বর বুথের আপনি তো একজন আইএসএফ কর্মীর সৈনিক, আইএসএফের সৈনিক, তো এ বিষয়ে আপনি কেমন আবভাব দেখলেন? আবহাওয়া বলতে কালকে আমরা যেটা দেখলাম, জনগণ সবাই দেখেছে যে সামনে আরও অনেক ভোট হয়েছে। এরকম দুষ্কৃতীরা কাউকে ভোট দিতে দিয়েছে, কাউকে দেয়নি, এরকম অনেকবার হয়েছে, অধিকবার হয়েছে। কিন্তু সেটা এবারে 26 সালে আমার ছোটো ভাইজান আর বড়ো ভাইজান আব্বাস সিদ্দিকী, আমরা সবাই একত্রবদ্ধ হয়ে আমরা কমিশনের কথা নিয়ে মেনে সেই যে ভালোভাবে সবাই জনগণের সবাই একটা ভালোভাবে ভোট দিয়েছে। কি আশা করছেন? আশা করছি আলহামদুলিল্লাহ, সবাই তো আমরা তো আশাবাদী যে আমরা জিতছি। ভোটের দিনে কি আপনাদের শাসক দলের নেতাদের তরফ থেকে কোনো হুমকি চমকি এসেছিল? না, হুমকি এসেছিলো, আমরা কিছু মাইন্ড করিনি। তবে একটা জিনিস আমরা পেয়েছি ফোনের মাধ্যমে, যে সবাই পঞ্চায়েতের কোনায় তৈরি হয়ে যাও, আমরা 4 জন করে প্রতি পাড়া থেকে 4 জন করে ছেলে তৈরি হয়ে লাইনে দাঁড়িয়ে যাও, আমরা সেই ভোটগুলো আমরা দেখতে চাই। আমরা ছাপ্পা মারার জন্য আমরা সেই ভোটগুলো দেখতে চাই। আমাদের এজেন্ট ভিতরে সজাগ ছিল, সতর্ক ছিল, সেসব ছাপ্পাদারিরা ওর ভিতর থেকে ঘাট ধরে ফাঁকায় বার করে দিয়েছে। সুন্দরভাবে ভোট হয়েছে মিনাখা বিধানসভায় 225 নম্বর বুথ, কাদিহাটি গ্রাম। আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোট করতে পেরেছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। মিনাখা বিধানসভা কুমারজোল অঞ্চল কাদিহাটি 224 নম্বর বুথে আমরা যেভাবে দেখেছি মানুষের সাড়া, ভোট আমাদের পড়েছে 224 নম্বর বুথে 450 ভোট, 450 থেকে 500 ভোট আমরা আইএসএফ পেয়েছে। আনুমানিক করা যাচ্ছে তোমার 225 নম্বর বুথে ভোট পেয়েছে 900 থেকে 950 ভোট ওখানে পেয়েছে। খুব ভালো ফলাফল আমরা যা দেখেছি যে এরকম ভোট কখনো আমার মনে হয় আমার চোখে, আমি জন্মের থেকে এরকম ভোট আমি চোখে দেখিনি। খুবই শান্তিপূর্ণ শান্তশিষ্ট মানুষ প্রাণ খুলে জান খুলে ভোট দিতে পেরেছে। আপনি তো একবার বাবুরহাট বাজারে তো আপনি একবার মার খেয়েছিলেন দুষ্কৃতীদের দ্বারা, শাসক দলের, তো এ বিষয়ে কি বার্তা দেবেন? ভয়টা লাগছে না আপনার? ভয়, ওদেরকে আমরা ভয় করব কেন? মানুষ কোনোদিন মানুষকে ভয় করে দেখেছেন? যে মানুষকে ভয় করে সে মানুষটা মানুষ নয়, সে হলো কাপুরুষ। আমি যে বাবুরহাট বাজারে যে ফেলা মারা কাণ্ডে যে আমি মারটা খেয়েছি, আমি কি বলবো, আমার তো সামনে থেকে ওরা মারতে পারিনি, আমার পিছনতে মেরেছে, মানে পিছনতে মারা মানে কাপুরুষ। যদি ওরা বীর পুরুষ হয়ে থাকতো ওরা আমার সামনে থেকে অ্যাটাক করতো। ওরা কাপুরুষ, সেই জন্য আমার পিছন থেকে অ্যাটাক করেছে। তবে আমি ওখানে হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি তো কিছু বুঝতে পারিনি, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি যখন ওখান থেকে মিনাখায় চলে যায়, আমার গাড়িতে নিয়ে মিনাখায় যখন পৌঁছে দেয়, মিনাখায় গিয়ে ওরা এত নিকৃষ্ট, ওরা মিনাখায় গিয়েও পর্যন্ত আমার মারতেছে। ওখানে মেরে দেওয়ার আমার একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা আমার তখন হুঁশ আসে আমার পেটে। আমার যখন হুঁশ আসে তখন আমি ওখানে আল্লাহর তরফ থেকে আমার গায়ে এমন শক্তি চলে আসে, আমি ওখানে একটা লাঠি মেরেছিলাম। একটা লাঠি মারার পরে কাকে মেরেছিলেন লাঠিটা মেরেছিলাম ওখানে আমার যে হামলা করছিল, আমার উপরে অ্যাটাক করছিল, তার লাঠিটা পড়েছে। আমিও বুঝতে পারিনি, তখন আমার হুঁশ এসেছিলো। সেই জন্য লাঠিটা আল্লাহর তরফ থেকে, মালিকের তরফ থেকে লাঠিটা তার লেগেছে। লাগার পরে তার কিছুক্ষণ পরে প্রশাসন চলে আসে। প্রশাসন আসার পরেই আমি ওখান থেকে নাকে সেলাই দিয়েছে। নাকে সেলাই দেওয়ার পরে আমি তো কিছু বুঝতে পারিনি, আমি তখন আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার অ্যাম্বুলেন্সে তুলে ওখান থেকে তোমার চিত্তরঞ্জনে নিয়ে যায়। চিত্তরঞ্জনে যাওয়ার পরে ওখানে গিয়ে 1 সপ্তাহের মধ্যে আমার এটা ভালো হয়ে গেছে। আর আমি ওই যে কষ্টটা বলে কী জিনিস আমার কোনো মাইন্ড হয়নি। আমি কি বলবো, ওই মেরেছে, ওই মারার পরেই যেন যে শান্তি আমি অনুভব করতেছি, আর যে সাহস আমার যে দিলি অনুভব হচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। যারা আপনাকে মেরেছিল তাদের বিরুদ্ধে কি বলতে চাইছেন? যারা আমার মেরেছে তাদের বিষয়ে আমি একটাই কথা বলবো, আমি তো কিছু বলবো না। জনগণ তাদের উপরে যে ক্ষিপ্ত হয়ে গিয়েছে, তবে আমার তরফ থেকে আমি তার ক্ষমা করে দিয়েছি। কিন্তু জনগণ, আমাদের যেসব আইএসএফের কর্মীরা, তারা কিন্তু এটা নিয়ে কিন্তু তারা খুব হাঙ্গামা করছে। তারা বলছে যে আজকে তোর মেরেছে, কালকে আমাদের মারতে পারে। সেই হিসেবে তাদের মনে কিন্তু অনেকটা ক্ষোভ জেগে আছে। তবে 4 তারিখে গণনার পরে আমার মনে হয় জনগণ যে সাড়া দিয়েছে, গণতান্ত্রিক মাধ্যমে ওকে যোগ্য জবাব মানুষে দেবে, জনগণ দেবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আব্বা খুব ভালো,
শাসক দল ভেবেছিল আমাদের হয়তো এজেন্ট দিতে দেবে না, কিন্তু আমরা এজেন্ট দিয়েছি 225 এবং 226 নম্বর বুথে এজেন্ট দিয়েছি, 225 এবং 25 নম্বর বুথে আমরা এজেন্ট দিয়েছি। খুবই ভালো শান্তশিষ্টভাবে ভোট হয়েছে। এবারে ওরা ছাপ্পা মারতে পারেনি, চেষ্টা করেছিল কিছু লোক ছাপ্পা মারার জন্য, কিন্তু ওরা পেরে উঠিনি, ছাপ্পা মারতে পারিনি, আমরা একটা ছাপ্পা মারতে দেইনি। আগামী দিন আমাদের খুবই ভালো, আমাদের মানে 4 তারিখের যে গণনা আছে রেজাল্ট খুবই ভালো দেখতে পাচ্ছি। প্রতীক মণ্ডল বেরিয়ে যাবে এক চান্সে। আমাদের 225 নম্বর বুথে 800 থেকে 900 আমরা লিড দিয়েছি এবং 224 নম্বর বুথে 500 থেকে 550 ভোট আমরা পাবো। দেখুন, আমাকে যে ওরা মেরেছিল টার্গেট করে, আমি 21 সাল থেকে পার্টিটা করি, আমি যে হিসেবে চলাচল করি ওদের নজরে আমি খারাপ, সেই হিসেবে ওরা টার্গেট করে আমাকে মেরেছিল। তা ওরা মেরেছিল, শাসক দল মেরেছিল। যখন আমার মেরেছিল তখন যে এত একটা সুন্দর কি বলবো, সেই সময়টা আমার যে একটা কষ্ট বলে জিনিস মনে হয় না, সেই কষ্টটা আমার কোনো মালুম হয়নি। প্লাস যখন ওখান থেকে হসপিটালে নিয়ে যায়, দেখো খুব তাড়াতাড়ি সেরে গিয়েছে। এই এখানে কতটা আঘাত হয়েছিল, কতটা রক্ত ঝরেছিল আপনারা তো জানেন কম বেশি। সেই হিসেবে ওদের মার আমাদের কাছে কোনো কিছু না, ওরা তুচ্ছ মনে হয়েছে। তো এই বিষয়ে বিরোধীদের কি বলতে চাইবেন? তারা পাপ করেছে, পাপের ফল একদিন পাবে। তাদের আমরা গণতন্ত্রের মাধ্যমে তাদেরকে জবাব দেবো 24 তারিখের পরে। আইনত ব্যবস্থা আমরা 4 তারিখের পর।